ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের ডিকশনারি পড়াবো। ডিকশনারির এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ডিকশনারি তৈরি করতে হয় এবং কিভাবে ডিকশনারিকে অ্যাক্সেস করতে হয়। তো প্রথমে ডিকশনারি কি জিনিস আমরা দেখে নিই। ডিকশনারি হলো একটা ডেটা টাইপ, মানে এটাকে আমরা ম্যাপিংও বলে থাকি। তো ডিকশনারি কি ধরনের ডেটা টাইপ? ডিকশনারি ম্যাপিং ধরনের ডেটা টাইপ। এটা কি কালেকশন? এনি ডেটার কালেকশন। তো ডিকশনারি এমন একটা কালেকশন যেখানে আমরা ভ্যালুকে প্রয়োজনে চেঞ্জও করতে পারি। ডিকশনারির মধ্যে কখনো দুটো কি ডুপ্লিকেট হতে পারে না। তো ডিকশনারির মধ্যে 3-4টে পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। প্রথম কথা, ডিকশনারির মধ্যে কোনো ইন্ডেক্স ইউজ হয় না, ইন্ডেক্সের জায়গায় এখানে ইউজ হয় কি। এবং একটি ডিকশনারির মধ্যে কখনো দুটি একই কি থাকতে পারে না। দ্বিতীয় হলো, ডিকশনারি হলো একটা কালেকশন, তার মানে এখানে আমরা এনি ডেটা, যে কোনো ডেটা টাইপের ডেটাকে স্টোর করতে পারি ডিকশনারির মধ্যে ভ্যালু হিসাবে। আমরা স্ট্রিংকে ইউজ করতে পারি, ইন্টিজারকেও করতে পারি, ফ্লোটকেও করতে পারি, লিস্টকেও করতে পারি। তো এগুলোকে আমরা ভ্যালু হিসেবে ইউজ করতে পারবো ডিকশনারির মধ্যে। এবং এটি অর্ডার্ড, তার মানে কি একটা ইন্ডেক্সের মধ্যে, মানে একটা নির্দিষ্ট কি এর মধ্যে একটা নির্দিষ্ট ভ্যালুও আছে। সিকোয়েন্স ডেটা টাইপ যেমন স্ট্রিং, লিস্ট এবং টাপেলে আমরা দেখেছিলাম কি থাকে, ইন্ডেক্স থাকে, তেমনি ডিকশনারির মধ্যে থাকে কি। এবং এখানে ভ্যালুগুলো কিন্তু কি এবং ভ্যালু পেয়ার হিসেবে থাকে। তো ডিকশনারিতে ভ্যালুগুলো কিভাবে থাকে? ডিকশনারি এলিমেন্টগুলো কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে, মানে কি এবং ভ্যালু জোড়াতে থাকবে এক একটা এলিমেন্ট। কিভাবে ডিকশনারি তৈরি করব? ব্ল্যাঙ্ক ডিকশনারির জন্য বা যে কোনো ডিকশনারির জন্য যে কোনো ডিকশনারির নাম দিয়ে ইকুয়ালস টু সিম্বল বসিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা ডিকশনারিকে ডিক্লেয়ার করতে পারবো। এখানে একটা ব্ল্যাঙ্ক ডিকশনারি তৈরি হবে। ডি ইকুয়ালস টু ডিক্ট, এই যে ফাংশন দিয়েও, এই ফাংশনটা দিয়েও কিন্তু আমরা ডিকশনারি তৈরি করতে পারবো। এখানে দেখো ডি ইকুয়ালস এ কোলন দিয়ে 10 আছে, এখানে এ হচ্ছে একটা কি এবং 10 হচ্ছে তার ভ্যালু, বি একটা কি তার ভ্যালু হচ্ছে 20, সি একটা কি তার ভ্যালু হচ্ছে 30। তো দেখলে কিভাবে কি হচ্ছে, এখানে এ বি সি এই তিনটে কি, 10 20 30 এগুলো হচ্ছে ভ্যালু। ডি হচ্ছে একটা ডিকশনারি। নিচে দেখো ডি ইকুয়ালস ডিক্ট, ফার্স্ট ব্র্যাকেট নেম ইকুয়ালস আকাশ, এজ এবং সাবজেক্ট দেওয়া আছে। লক্ষ্য করে এখানে নেম, এজ এবং সাবজেক্ট এই তিনটি হচ্ছে কি এবং তাদের ভ্যালুগুলো হচ্ছে এইগুলি যেগুলো এখানে দেওয়া আছে, আকাশ, 20 এবং পাইথন প্রোগ্রামিং, এগুলো হচ্ছে ভ্যালু। তো যখনই ডি কে রান করানো হবে সেই ক্ষেত্রে কিন্তু এটা ডিকশনারিতে পরিণত হবে এবং ভ্যালুগুলো আসবে, এটা হবে কি কোলন দিয়ে তার সঙ্গে আসবে তার ভ্যালুটি। অ্যাক্সেসিং ডিকশনারি, কিভাবে ডিকশনারিকে আমরা অ্যাক্সেস করব? তো ডি নামে একটা ডিকশনারি আছে, প্রিন্ট করাচ্ছি ডি কে, তো সিম্পলি ডিটা ডিকশনারিটা প্রিন্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ। কিন্তু যদি আমি করি প্রিন্ট ডি নেম, এখানে নেমটা কি? নেমটা হচ্ছে একটা কি, তাহলে আমরা নির্দিষ্ট একটা কি এর ভ্যালুকে প্রিন্ট করাতে পারি এখানে। তো প্রিন্ট করছি ডি এর নেমকে, এই ক্ষেত্রে আকাশ প্রিন্ট হবে। এখানে লক্ষ্য করো স্টুডেন্ট একটা ডিকশনারি, তো ডিকশনারি তৈরি করছি, এনি টাইপ ভ্যালুকে হোল্ড করেছি। লক্ষ্য করো ফার্স্ট নেম একটা কি যার ভ্যালু দেওয়া আছে, লাস্ট নেম কি যার ভ্যালু দেওয়া আছে, এজের ভ্যালু দেওয়া আছে, ক্লাস একটা কি তার ভ্যালু দেওয়া আছে, সাবজেক্ট একটা কি তার ভ্যালু দেওয়া আছে। কিন্তু ভ্যালুটা কিভাবে দেওয়া আছে? লিস্ট হিসেবে দেওয়া আছে। লক্ষ্য করলে এখানে লিস্ট হিসেবে দেওয়া আছে। আবার এখানে দেখো মার্কস একটা কি যার ভ্যালুটা কি হিসেবে দেওয়া আছে? ডিকশনারি হিসেবে দেওয়া আছে। এবার আমি অ্যাক্সেস কিভাবে করছি? লক্ষ্য করো প্রিন্ট স্টুডেন্ট, স্টুডেন্ট কি ডিকশনারিটার নাম, তার সাবজেক্ট কি হচ্ছে কি, তার সাবজেক্ট কি, তার 0 নম্বর ইন্ডেক্স, তো 0 নম্বর ইন্ডেক্স কোনটা? এইটা 0 নম্বর ইন্ডেক্স, তার ভ্যালু 0 নম্বর ইন্ডেক্স অবশ্যই, তো এখানে বেঙ্গলি প্রিন্ট হবে। আবার যদি আমি এখানে 2 প্রিন্ট করাই, এখানে 2 প্রিন্ট করাই, তাহলে অবশ্যই এখানে ম্যাথ প্রিন্ট হবে। একইভাবে আমি ডিকশনারি এলিমেন্টকেও প্রিন্ট করাতে পারতাম, একই থাকতো, স্টুডেন্ট থাকতো এখানে, যেহেতু স্টুডেন্ট নামে ডিকশনারিটা, এখানে সাবজেক্ট হচ্ছে, এখানে মার্কস হতো, এখানে ইন্ডেক্সের জায়গায় এখানে কি হতো, এখানে কি হতো। তো যে কোনো কিকে আমি বসাতে পারতাম, অনেকগুলি কি আছে তার ভ্যালুটা আমরা প্রিন্ট করে নিতে পারতাম। তো দেখালাম তোমাদের কিভাবে এনি টাইপ ভ্যালুকে হোল্ড করে একটা ডিকশনারি। দেখো কিভাবে ব্ল্যাঙ্ক ডিকশনারি তৈরি করতে হয়। ডি ইকুয়ালস কার্লি ব্র্যাকেট, ব্ল্যাঙ্ক ডিকশনারি তৈরি হয়ে গেল। D1 ইকুয়ালস ডিক্ট, ব্ল্যাঙ্ক ডিকশনারি তৈরি হয়ে গেল। ডিকশনারির মধ্যে এলিমেন্ট দিচ্ছি আমরা, তাহলে D2 ইকুয়ালস, এর মধ্যে এলিমেন্ট দিচ্ছি, তো এ একটা কি যার ভ্যালু হচ্ছে 10, বি একটা কি যার ভ্যালু হচ্ছে 20, সি একটা কি যার ভ্যালু হচ্ছে 30। তো এ বি সি তিনটে কি তাদের ভ্যালু এখানে দেওয়া হলো D2 এর মধ্যে। এবং D3 এখানে আমরা করবো ইকুয়ালস ডিক্ট, এর মধ্যে আমি ভ্যালু নিচ্ছি। কীভাবে ভ্যালু নেবো? এখানে
তাহলে আমার A1 একটা কি, যা ভ্যালু হচ্ছে 100, B1 একটা কি, যা ভ্যালু হচ্ছে 200, C1 একটা কি, যা ভ্যালু হচ্ছে 300। ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমি প্রিন্ট করছি। প্রিন্ট কাকে কাকে প্রিন্ট করবো? আমরা ডিকে প্রিন্ট করব। প্রিন্ট D1কে প্রিন্ট করব। প্রিন্ট D2কে প্রিন্ট করব। প্রিন্ট D3কে প্রিন্ট করব এবং দেখব যে D1 D2 D3 প্রত্যেকটা কি হয়েছে। দেখো প্রথমেরটা লক্ষ্য করো, প্রথমেরটা ব্ল্যাঙ্ক, দ্বিতীয়টা ব্ল্যাঙ্ক। তার কারণ হচ্ছে প্রথম দুটো ব্ল্যাঙ্ক, লক্ষ্য করো প্রথমের দুটো ব্ল্যাঙ্ক, প্রথমে D1 D2 D এবং D1 ব্ল্যাঙ্ক, দুটোই ব্ল্যাঙ্ক ডিকশনারি। দেখো D1 এর ডিকশনারি তৈরি হয়েছে, অবশ্যই ডিকশনারি তৈরি হয়েছে A B C তিনটে কি এবং বাকিগুলো ভ্যালু। এবং দেখো ডিক্ট কিওয়ার্ডের সাহায্যে কিন্তু আমি ডিকশনারি তৈরি করতে পারছি 100, 200 এবং 300। সিম্পলি ডিকশনারি তৈরি করলাম। নেক্সট তোমাদের দেখাবো ইউজারের কাছ থেকে কীভাবে কি এবং ভ্যালু নেওয়া যায়। তো ধরো আমি স্টুডেন্টের কটা রেকর্ড নিচ্ছি, তো আমি S ইকুয়ালস int input enter how many students, ঠিক আছে, for I in range কত S। এবার আমি এটা আমার নেক্সট আমি K ইকুয়ালস ইনপুট এন্টার কি আর V ইকুয়ালস ইনপুট এন্টার ভ্যালু। তো কি ভ্যালু দুটো নিয়ে নিলাম। এবার আমি করব ডিকশনারির মধ্যে বসাবো। তো আমি আগে ডিকশনারি ব্ল্যাঙ্ক একটা ডিকশনারি তৈরি করে নিই। তো এসটিডি নাম দিলাম, ধরো এসটিডি ইকুয়ালস ব্ল্যাঙ্ক ডিকশনারি। এবার আমি করব তো এসটিডি ডট সেট ডিফল্ট একটা মেথড লাগিয়ে দিলাম, সেট ডিফল্ট। এর মধ্যে কি করব কে কে আর ভি কে রাখবো এবং আমি করব এখানে করব প্রিন্ট এসটিডিকে। এবার দেখবো যে কোথাও সিনট্যাক্স এরর আছে কিনা। একটা এরর আছে স্ট্রিং, এখানে রান করা। এবার রান করে হাউ মেনি স্টুডেন্ট 3, নেম আকাশ, এজ 19, রোল 10। দেখো প্রত্যেকটাই আমি তোমাদের দেখালাম কীভাবে আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি এবং সেটাকে আমি একটা ডিকশনারির মধ্যে প্লেস করতে পারছি।